একটা সংসার জীবনে একটা মেয়ের জন্য তার স্বামীর সাংসারিক সাপোর্ট পাওয়াটা যে কতটা প্রয়োজন তা আমি আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। যতবারই মেহমান দাওয়াত দিই আমার যে কি অবস্থা হয় এটা শুধুমাত্র আমিই জানি। প্রতিবারের থেকেও এবারের দাওয়াতটা একদমই আলাদা। রাত 1টার সময় সবকিছু শেষ করে ঘুমাতে গিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুরো বাসা পানি দিয়ে ভরা। সবকিছুই শেয়ার করবো আজকের ব্লগে। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বাসায় মেহমান দাওয়াত দিলে পুরুষ মানুষের থেকেও কিন্তু মহিলা মানুষদের উপর বেশি প্রেশার যায়। কালকে বাসা ভর্তি মেহমান দাওয়াত দিয়েছি আর আজকে আমি অসুস্থ হয়ে পড়েছি। সুস্থ হওয়ার জন্য আগে মাথা ঠান্ডা করতে হবে, তাই মাথায় একটু তেল লাগিয়ে নিচ্ছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, আপু আপনি এত রিবন্ডিং করেন, এত কালার করেন, আপনার চুল ভাঙে না, পড়ে না কেন? আমারও একটা সময় চুল পড়েছে, ভেঙেছে, মাথায় প্রচুর খুশকি হয়েছে। সবকিছুর সমাধান কিন্তু আমাদের এই রোজমেরি অয়েল আর শ্যাম্পুটা। এই দুইটা প্রোডাক্ট আপনারাও চাইলে ইউজ করতে পারেন। যাদের চুল পড়ার সমস্যা আছে, চুল ভেঙে যাওয়ার সমস্যা আছে, চুলের গোড়া নরম হয়ে গেছে বা মাথায় প্রচুর পরিমাণ খুশকি আছে, তারা চোখ বন্ধ করে এই দুইটা প্রোডাক্ট ইউজ করে দেখতে পারেন। আমি যেহেতু উপকার পেয়েছি তাই আপনাদের সাথেও একটা ভালো রিভিউ দিলাম। আমি তো মাঝখানে এতটা বিপাকে পড়ে গিয়েছিলাম যখন ভাইদের পেজ থেকে এই দুইটা প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে। আমার তো পুরো অবস্থা খারাপ। যাই হোক, 1 মাস পর আবার ভাইদের রিস্টক হয়েছে। আপনারা চাইলে অবশ্যই নিয়ে নিতে পারেন। এই অয়েলটা সম্পর্কে কিছু না বললেই নয়। শ্যাম্পুটা দেওয়ার পর তো আমার মাথা ভর্তি খুশকি চলে গেছে। আমি যে পেজ থেকে এই দুইটা প্রোডাক্ট নিয়েছি অবশ্যই উপরে পেজ লিঙ্কটা দিয়ে দিব, স্ক্রিনেও দিয়ে দিলাম, চাইলে নিয়ে নিতে পারেন। তারপরে রেডি হয়ে নিলাম বাজারে যাওয়ার জন্য। বাজার করে নিয়ে আসার আগে ভাবলাম বাসায় যা যা আছে রান্না করার মতো সেগুলো একটু ভিজিয়ে রেখে যাই, কারণ ফ্রিজ থেকে জিনিস বের করে ভিজানোর পর কিন্তু অনেক টাইম লেগে যায় সেই জিনিসগুলো ভিজতে। তাই ভাবলাম যে এগুলো একটু ভিজিয়ে রাখি। এদিকে খালা আমাকে অনেকগুলো পেঁয়াজ কুচি করে দিয়ে যাচ্ছে, কারণ পেঁয়াজ কুচি করার কাজটা আমার কাছে সব থেকে বেশি কঠিন লাগে। যাই হোক, এদিকে স্ত্রীর দোকান থেকে অনেকগুলো কমফোর্টার চলে আসছে। এগুলো আমি শীতে ড্রাই ওয়াশে দিয়েছিলাম। আর শীত চলে যাওয়ার প্রায় 6 মাস পর আমি এগুলো হাতে পেলাম। এইদিকে আমার মাছ মাংস অনেকখানি ভিজে গিয়েছে। দৌড়ে আমি আর আম্মু চলে যাচ্ছি আবার বাজারে। এখন বাজে রাত 8টা। হঠাৎ করে যেহেতু মেহমান দাওয়াত দিয়েছি, সবকিছু মিলিয়ে আমি অনেক বেশি হিমশিম খেয়ে যাচ্ছি। রাত 8টা বাজে আমি চলে আসলাম বাজারে। যেহেতু আমার মেহমান কালকে আসবে, আমি রাতের মধ্যেই সবকিছু গুছিয়ে রাখতে হবে। আর এই বাজারে আসলে সবগুলো মাছ মাংস অনেক তাজা তাজা পাওয়া যায়। আমি আজকে চলে এসেছি শাহজাহানপুর রেলগেটের পাশে যে মাছ বাজারটা বসে সেখানে। যাই হোক, তাড়াহুড়ো করে কিছু মাছ কিনে নিয়ে চলে আসলাম। মাছ বাসায় ছিল, তারপরও আমি আরো কিছু তাজা মাছ কিনলাম, যাতে করে মেহমানদেরকে তাজা তাজা মাছ খাওয়াতে পারি। চাল লাগতো, চাল নিয়ে আসলাম। সবজি লাগতো, সবজি নিয়ে আসলাম। ডিম নিয়ে আসলাম। অনেক অনেক বাজারপত্র নিয়ে আসলাম। যখন মেহমান দাওয়াত দিয়ে আমার জামাইয়ের কিন্তু এগুলোর কোনো খোঁজ খবরই থাকে না। বাসায় কি লাগবে না লাগবে, টুকিটাকি রান্না বান্না জিনিসপত্র সবকিছু এভরিথিং আমাকেই সামলাতে হয়। কি আর করার, এই তো আমি সবকিছু সুন্দর করে গুছিয়ে নিলাম একটা একটা করে রান্না বসিয়ে দেওয়ার জন্য। মাশাআল্লাহ, এখন পর্যন্ত আমার অনেকগুলো আইটেম হয়েছে। যদিও এখন রাত বাজে প্রায় 10:30টার মতো। আমি রেডি করতে করতেই 10:30টা বেজে গেছে। আর যতক্ষণ পারি, যতটুকু পারি রাতের মধ্যেই শেষ করে রাখার চেষ্টা করব, যাতে করে সকালে উঠলে আমার আর বেশি কিছু করা না লাগে। সকালবেলা যেহেতু একদমই গ্যাস থাকে না, মানে 10টা বাজার সাথে সাথেই গ্যাস চলে যায়, তাই এর ভিতরেই আমাকে রান্না বান্না শেষ করা লাগবে। আর এর ভিতর এত এত রান্না করা আমার পক্ষে একদমই পসিবল না। রাতের ভিতর আমি যতটুকু পারবো শেষ করে রাখবো, তারপরে বাকি রান্না সকালে করব। যাই হোক, এই হলো আমার রান্নার আয়োজন। ডিম, রোস্ট, পোলাও, হাঁসের মাংস, তারপর লোট্টা মাছ, এভরিথিং সবকিছুই আমি রেডি করে নিলাম। তারপরে গরুর মাংস আর হাঁসের মাংসটা ভালো করে প্রায় আধা ঘন্টার মতো ধুয়ে নিলাম। যাই হোক, মনে হচ্ছে না যে 1 সেকেন্ডে আমার ধোয়া শেষ। আপনারা অনেকেই কিন্তু মনে করেন ভিডিওটাই কিন্তু রিয়েলিটি। আসলে এটা রিয়েলিটি না। আমরা যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এটা নিয়েই অনেকে অনেক রকমের বাজে মন্তব্য, বাজে কমেন্ট করে থাকেন। যাই হোক, কি আর করার, তাদেরকে বুঝালেও বুঝবেন না। এটা আমি অলরেডি মোটামুটি বুঝে ফেলেছি। আর তাদের সম্পর্কে এসব নিয়ে কথা বলার কোনো ইচ্ছাও নেই। তারপরে রোস্টগুলো ভাজি করে নিচ্ছিলাম। গরুর মাংস, হাঁসের মাংস আর রোস্টটা ভাজি করেই আমরা রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। এইদিকে সকালবেলা উঠে দেখেন কি পরিমাণ বিপদে যে পড়েছি। আমার বেসিন দিয়ে নিচ থেকে পানি ওঠা শুরু করে দিয়েছে। প্রায় 20 বালতির মতো পানি ফেললাম। পুরো সামনের রুম, গেস্ট রুম, আমার রুম সবকিছুই ভরে গেছে। এগুলো নিয়ে প্রায় লাফালাফি করতে করতে 1টা বেজে গেছে। মেহমানরাও সবাই চলে আসছে। আমার মোটামুটি রান্না বান্নাও শেষ। আর কি কি রান্না করেছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি কিন্তু আমার মেহমানরা চলেও এসেছে। আর মেহমান আসার পর কিন্তু কাজের ঝামেলা আরো বেশি বেড়ে যায়। তাই টুকিটাকি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। সবকিছু মিলিয়ে কিন্তু আর শেয়ার করা হয় না। লোট্টা মাছ রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, হাঁসের মাংস রান্না করেছি, রোস্ট রান্না করেছি, পোলাও রান্না করেছি, রুই মাছ ভাজি করেছি। অনেক অনেক আইটেম রান্না করার চেষ্টা করেছি। বড় বড় চিংড়ি দিয়ে মরিচ ভাজি করেছি, বেগুন ভর্তা করেছি। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নাস্তা শেষ করে আমার মেহমানরাও চলে যাচ্ছে। দেখেন, আমি লাস্ট মুহূর্তে জাস্ট একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। মানে এর ভিতর ভিডিও করার আমার কোনো স্কোপই ছিল না। আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। কালকে থেকে মেহমান আসবে আসবে করে কত আয়োজন। আজকে দেখেন মেহমান দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া শেষ করে মেহমানরা চলেও যাচ্ছে। এই হলো জীবন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।